আলাইকুম। এর আগে আমরা কম্পোনেন্ট সম্পর্কে কিছু একটা জিনিস জানার চেষ্টা করেছি। সো এটি মূলত জাভাস্ক্রিপ্ট। এটির মধ্যে কিছু HTML এর মতো করে কিছু একটা জিনিস রিটার্ন করে। সো HTML গুলোকে আমরা মানে এটির মধ্যে যে HTML গুলো আছে এগুলোকে আমরা মূলত JSX বলবো। আর এই যে আমরা ডিভ এবং ফি এগুলো দেখতে অনেকটা HTML এর মতো, কিন্তু আমরা সরাসরি এদেরকে HTML বলবো না। এদেরকে আমরা বোঝার ক্ষেত্রে, যেহেতু HTML দেখতে এরকম দেখছিলাম, সেজন্য আমরা এটাকে বোঝার ক্ষেত্রে HTML বলতে পারি। মূলত এরা হচ্ছে JSX। সো JSX কি? JSX মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স এক্সটেনশন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে JS এবং XML থেকে X। তো কম্বিনেশনটা হচ্ছে JSX। তো এটি একটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স এক্সটেনশন। তো আমরা এখানে আরেকটা জিনিস যদি দেখি, JSX এর কাজ মূলত হচ্ছে এটি HTML মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML কে ব্যবহার করার বা লিখার সুযোগ করে দেয়। এবং এটির মধ্যে একটি ব্যাবেল অর বা আমরা টাইপস্ক্রিপ্ট বলতে পারি, এরকম একটা জিনিস আছে যেটি এটিকে কনভার্ট করে সরাসরি জাভাস্ক্রিপ্টে রূপান্তর করে। সো যা ব্রাউজারে তো জাভাস্ক্রিপ্টই চিনে। সো এই ক্ষেত্রে আমাদের যে কোনো এক্সটেনশন ইউজ করে আমাদের কোনো প্রবলেম হয় না। এটা কনভার্ট করে আমাদের JSX ফাইল হোক বা অন্য যে কোনো ফাইল হোক, এটাকে সরাসরি জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে দেয়। তো JSX থেকে শুধু একটা জিনিস রিটার্ন করে, আমরা এই জিনিসটা দেখবো একটু পরে। আমরা যদি JSX এর রুল সম্পর্কে কিছু জিনিস দেখি, যেমন হচ্ছে আমরা এখানে যাওয়ার পরে আমরা যদি JSX এর কিছু রুল সম্পর্কে দেখি, যেমন প্রথমে হচ্ছে রিটার্ন আ সিঙ্গেল রুট এলিমেন্ট। এখান থেকে মূলত যে কোনো একটা জিনিস হচ্ছে রিটার্ন করবে। আমরা কম্পোনেন্টগুলোকে এক একটা ফাংশন হিসেবে ধরতে পারি। একটা ফাংশন থেকে আমরা এটা যে শুধু JSX রুলস এমন না, এটা জাভাস্ক্রিপ্টের রুলস, যে একটা ফাংশন থেকে একটা রিটার্ন করার পরে পরবর্তী আর কোনো কোড এক্সিকিউট হয় না। তো সেক্ষেত্রে JSX এর মধ্যেও সেম, যে কোনো একটা কিছুই রিটার্ন হবে। আমরা যদি একাধিক কিছু রিটার্ন করতে চাই, তো আমরা সেটাকে যে কোনো একটা অ্যারের মধ্যে একাধিক উপাদান হিসেবে সেট করে আমরা একটা অ্যারেকেই লাস্ট টাইম হচ্ছে রিটার্ন করব। সো এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে রুলসের, এটা হচ্ছে ক্লোজ অল দ্য ট্যাগ। আমরা যখন HTML ইউজ করছিলাম, আমরা ইমেজ ট্যাগকে শুধু প্রথমে এভাবে ইমেজ ট্যাগ দিয়ে ইউজ করে পার পেয়ে গেছিলাম, কিন্তু এইখানে কিন্তু ওইরকম চলবে না। এখানে আমাদের প্রত্যেকটা ট্যাগেরই হচ্ছে ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে মাস্ট। সো সেটা এলআই হোক অথবা আইএনজি হোক, যেটাই হোক, এটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ক্যামেল কেস। এখানে ক্যামেল কেস বলতে আমাদের আম, যখন আমরা কোনো ভেরিয়েবল ইউজ করব, সো সেক্ষেত্রে আমরা এভাবে ক্যামেল কেস ক্লাস অ্যান্ড নেমের এন বড় হাতের এভাবে ইউজ করতে হবে। ও পাশাপাশি যদি আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেটস। সো কার্লি ব্র্যাকেটসটা কি? এগুলো আমরা জাস্ট এখান থেকে দেখে রাখতেছি। আমরা এগুলা কাজ করার ক্ষেত্রে এগুলা বিস্তারিত এগুলা নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে না, এগুলা আমরা জানবো আরও ভালো করেই। তো এরকম কিছু একটা জিনিস আছে, আমরা পরবর্তীতে দেখবো, সেই জন্য আগে থেকে দেখে রাখতেছি। তো এখানে আমরা কার্লি ব্র্যাকেটসটা মূলত হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে টেমপ্লেট স্ট্রিং নামে একটা জিনিস দেখছিলাম। সো টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে আমরা ডলার সাইন দেন হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে আমরা মাঝখানে যেটা লিখতাম এটা ডাইনামিক হয়ে যেত। সো এই জিনিসটাকে এখানে শুধু একটা দুইটা ব্র্যাকেটসের ভিতরে রেখে এটাকে ডাইনামিক করা হয়। এখানে টেমপ্লেট স্ট্রিং অথবা ডলার সাইন কিছু ইউজ করা লাগে না। এখানে আমরা একটা জিনিস দেখব, আমরা শুধু ভেরিয়েবলকেই ডাইনামিক করতে পারবো। আমরা কিন্তু চাইলে এভাবে ট্যাগকে আমরা ডাইনামিক করতে পারবো না। সো আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো। আমরা এই ডাইনামিকের ভিতরে আমরা শুধু ভেরিয়েবলকে ইউজ করব, ট্যাগকে আমরা ইউজ করা সম্ভব হবে না। এরপর আমরা ডাবল কার্লিজ দেখব। ডাবল কার্লিজ হচ্ছে মূলত আমরা ডাবল ব্র্যাকেটের মধ্যে দিব। এখানে আমরা অনেকেই কনফিউজ হয়ে যেতে পারি যে কোনটা ডাইনামিক আর কোনটা কি। তো এখানে ডাবল ব্র্যাকেট যদি হয়, সেক্ষেত্রে প্রথমটা থাকবে হচ্ছে প্রথম যে ব্র্যাকেট এই ব্র্যাকেটটা থাকবে হচ্ছে JSX এর ডাইনামিক ব্র্যাকেট। আর সেকেন্ডে যে ব্র্যাকেটটা থাকবে এটা থাকবে হচ্ছে অবজেক্টের ব্র্যাকেট। সো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। সো
আমরা এখন কিছু কম্পোনেন্ট তৈরি করব। সো কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যেতে হবে, অ্যান্ড হচ্ছে জিনিসটাকে আমরা পাশাপাশি রেখে দিলাম। তো আমরা তো জানি, এর আগেও দেখছিলাম এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা একটা কম্পোনেন্ট, আবার এখান থেকে এই জিনিসটা একটা কম্পোনেন্ট, আবার এটা থেকে এটা একটা কম্পোনেন্ট, আবার এই জিনিসটা ওভারঅল একটা কম্পোনেন্ট। তো এভাবে আমাদের কম্পোনেন্টগুলো দেখলাম। তো আমরা এখন কিছু কম্পোনেন্ট তৈরি করব। এর আগে আমাদের এই জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, আপাতত বাদ দিয়ে দিলাম, এটা রাখলাম না। সো কম্পোনেন্ট তৈরি করার জন্য আমরা এখানে একটা জিনিস লিখব, ফাংশন। এখানে আমরা নাম দিলাম হচ্ছে পার্সন, অ্যান্ড হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট। এখন এখান থেকে কিছু একটা জিনিস রিটার্ন করবে। তো রিটার্নে গিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে h3 দিলাম। তো এখান থেকে দিলাম আই এম এ পার্সন। ওকে, আই এম এ পার্সন, এটা দিলাম, এটা রিটার্ন করবে। সো এটা আমরা যদি এখানে সেভ দিই, কিন্তু এটা এখানে আসতেছে না। সো এটাকে আমরা যদি এখানে আনতে হয়, আমাদেরকে এই জায়গায় গিয়ে আমাদের এফ যে ফাংশন আছে, এফ এই ফাংশনের মধ্যে গিয়ে আমাদেরকে এখানে এসটিএমএল ট্যাগের মতো করে এটিকে ইউজ করতে হবে। সো এখানে আমরা দিব পার্সন, পার্সন দিয়ে এখানে দিয়ে আমরা যদি সেভ দিই, সাথে সাথে এটা চলে আসছে। মজার বিষয় হচ্ছে আমরা চাইলে এটাকে একাধিকবার ইউজ করতে পারি, যতবার ইউজ করব ততবার এটা এখানে আসবে। সো এখানে আরেকটা জিনিস, আমরা এখানে চাইলে অবজেক্টও ইউজ করতে পারি ডাইনামিকভাবে। সো সেটা দেখব। কনস্ট্যান্ট আমরা এখানে দিলাম পার্সন নামে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে বললাম হচ্ছে নেমটা দিলাম হালিম, এইজটা দিলাম হচ্ছে সাপোজ 22। সো এখান থেকে আমরা চাইলে এটাকে ডাইনামিকভাবে ইউজ করতে পারি। আমি এখানে আই এম এ পার্সন না দিয়ে আমি দিলাম হচ্ছে আই এম আই এম নেমটা দিব। সো নেমটা দেওয়ার জন্য আমরা এখানে ব্র্যাকেটটা ইউজ করব। এখানে আমরা জাস্ট পার্সন দিব, যেহেতু অবজেক্ট থেকে নিচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা ডট নোটেশনের মাধ্যমে আমরা আমরা নামটাকে নিয়ে নিলাম। এবং চাইলে আমরা উইথ এজও দিলাম, সাথে এজটা দিলাম হচ্ছে আমরা এখানে এজটাও সেমভাবে দিব পার্সন, তারপর হচ্ছে এজটাকে নিলাম, নিয়ে যদি সেভ দিই, সাথে সাথে আমাদের এখানে নাম এবং বয়সটা মানে এইজটা আমাদের কি সাথে সাথে ডাইনামিকভাবে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট। আমরা আরেকটা কম্পোনেন্ট দেখব, সেই ক্ষেত্রে আমরা ফাংশন দিলাম, দিয়ে আমরা এখান থেকে স্টুডেন্ট নামে একটা কম্পোনেন্ট দেখব। অ্যান্ড এখানে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা রিটার্ন করব কিছু একটা জিনিস। সো রিটার্ন করব, রিটার্ন করে আমরা এখানে একটা ডিপ দিলাম, ডিপ দিলাম। ডিপ দেওয়ার পরে এখান থেকে আমরা h3 দিলাম একটা কিছু, যেমন এখানে দিলাম হচ্ছে দিস ইজ স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট, স্টুডেন্ট এটা হচ্ছে একটা স্টুডেন্ট। অ্যান্ড আমরা এখানে পি দিলাম, পি দিলাম হচ্ছে নেম দিলাম, অথবা এরপরে আরেকটা পি দিলাম এখানে, সরি এমটিটা হয়ে গেল। তো এখানে আমরা আরেকটা পি দিলাম, সেখানে দিলাম এইজ। সো আমরা এখানে যে জিনিসটা দেখতে চাচ্ছি মূলত, আমরা এখানে সেভ করার পরে এটা আসতেছে না, আমরা এখানে এটাকে কল করতে হবে। তো এটাকে কল করবো আমরা HTML ট্যাগের মতোই। সো স্টুডেন্ট দিয়ে আমরা এখানে কল করার সাথে সাথে এটা চলে আসবে, দিস ইজ স্টুডেন্ট নেম। তো এইখানে আমরা রিটার্ন করার জন্য আমরা যদি এটাকে এইভাবে এন্টার করে দিই, তখন এখানে আমাদেরকে সুন্দর করে একটা এরর দিয়ে দিবে। কেন? আমাদেরকে এই জিনিসটা চলে গেছে। তা আমাদেরকে যখন একাধিক জিনিস রিটার্ন করতে হবে, সো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এভাবে না দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে মূলত রিটার্নের যদি এইভাবে দিই, তাহলে জাভাস্ক্রিপ্ট মনে করে যে রিটার্নের পরে এখানে আর কিছু নেই, রিটার্ন করে দিছে। সো এখানে তার আর কোনো কোড নেই, সে নিচের কোডগুলোতে যাবে না। তো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য অনেক চালাক মানুষ আছে, তারা কি করে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেয়। তো ব্র্যাকেট দিয়ে এইখানে এটাকে ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটে শেষ করে দেয়। তো এটা আবার চলে আসছে। তো এই জিনিসটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলে জাভাস্ক্রিপ্ট বুঝে যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত আসলে আমার শেষ হবে, মাঝখানে যত কিছু আছে তখন সেই জিনিসগুলোকে রিটার্ন করে দেয়। তো এই জিনিসটাকে আমরা আরেকটু সহজভাবেও লিখতে পারি। এই জিনিসটাকে আমরা একটা এমটি ট্যাগের মধ্যে রাখবো।
এমটি ট্যাগ, এটাকে বলা হয় এমটি ট্যাগ। এই এমটি ট্যাগের মধ্যে রেখে তারপরে পুরা যত কিছু মন চায় এখানে সব কিছু লিখবো এবং এখান থেকে আমরা সব কিছু রিটার্ন করব। তো এই হলো আমাদের কম্পোনেন্ট তৈরি, এবং এই ভিডিও এই এতটুকু পর্যন্ত থাকলো। আরও আমরা নেক্সটে আরও অনেক কিছু দেখব। সো